আপনি কি জানেন জার্মানিতে সর্বপ্রথম পৃথিবীর বই প্রিন্ট করা হয় 1450 সালে গুটেনবার্গ নামে একজন লোক তার নির্দিষ্ট প্রিন্টিং মেশিনের মাধ্যমে সর্বপ্রথম বই প্রিন্ট করে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় সেই বইটা যায়। সো এইটা ছিল একটা জার্মানির অজানা তথ্য, যেটা কিনা প্রথম এবং সর্বপ্রথম পৃথিবীতে বই প্রিন্ট করা হয় জার্মানিতে। সো এই ধরনের আননোন তথ্যগুলো জানতে হলে আমার পেজের সাথে থাকুন। প্রত্যেক দিন একটা করে নতুন অজানা তথ্য জার্মানি সম্পর্কে আমি জানাবো। সো আমার পেজটা ফলো করুন এবং আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা কি জানেন জার্মানি শুধুমাত্র গাড়ি বা বিয়ারের জন্যই বিখ্যাত না, এছাড়াও রয়েছে জার্মানিতে 20,000টির বেশি দুর্গ, যেখান থেকে না মধ্যযুগের বিভিন্ন কিছু আপনারা জানতে পারবেন এবং ওখানে সময়ের কালচার সম্পর্কে জানতে পারবেন ওই দুর্গের ভিতরে গেলে। সো জার্মানিতে দুর্গের জন্য বিখ্যাত এবং বিভিন্ন ধরনের দুর্গ আছে। ইভেন বোমসে, যে শহরে আমি থাকি সেই শহরেও 4 থেকে 5টা পুরনো দুর্গ আছে, যেখানে গেলে কিনা মধ্যযুগের বিভিন্ন কালচার সম্পর্কে জানা যায় এবং ধারণা করা যায়। এটা ছিল একটা অন্যতম একটা আপনাদের জন্য ইনফরমেশন জার্মানি। সো দুর্গগুলোতে গেলে অনেক ভালো লাগে এবং পুরনো জিনিস, পুরনো দিন মানুষ কীভাবে ওই দুর্গগুলোতে থাকতো ওগুলো বোঝা যায়। সবাইকে ওয়েলকাম জার্মানির আরেকটি অজানা তথ্য নিয়ে। সো যারা গাড়ি চালাতে পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি জার্মানির অটোবান বা হাইওয়ে নিয়ে। যারা অনেক স্পিডে গাড়ি চালাতে পছন্দ করেন তারা জার্মানির হাইওয়ে বা অটোবানে গাড়ি চালিয়ে খুব মজা পাবেন, কারণ এখানে আনলিমিটেড গাড়ির স্পিড দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন। সো আপনার গাড়িতে যদি 250 স্পিড উঠে আপনি 250 স্পিডেই চালাতে পারবেন, আপনার গাড়িতে যদি 100 স্পিড উঠে 100 স্পিড দিয়েই চালাতে পারবেন। এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই। অটোবান যেখানে কিনা উল্লেখ করা থাকবে এরকম সাইন দিয়ে মাইনাস সাইনের মতো, যেখানে কিনা কোনো ধরনের বাধা ধরার নিয়ম নেই, আপনার গাড়ি যত স্পিডে তত স্পিডে চালাতে পারবেন। সো এটা ছিল একটা নতুন তথ্য। এছাড়াও আপনাদের জন্য আরেকটা তথ্য, জার্মানি সিটির ভিতরে বা অটোবান থেকে বের হওয়ার সময় একটা নির্দিষ্ট স্পিড থাকে, যেখানে 50 লেখা থাকে, 100 লেখা থাকে, কোথাও 30 লেখা থাকে। সিটির ভিতরে বিশেষ করে 30 লেখা থাকলে ওখানে যদি আপনি 50-এ গাড়ি চালান বা 60-এ গাড়ি চালান, সেক্ষেত্রে ওখানকার স্পিডের উপরে একটা ক্যামেরা সেট করা থাকে অটো, সেটা দিয়ে আপনার ছবি তুলে নিবে এবং আপনার লেটার বক্সে একটা ফাইন বা নির্দিষ্ট একটা ফাইন চলে আসবে যে আপনি সীমা লঙ্ঘন করেছেন বা আইন মানেননি, ড্রাইভিংয়ের আইনটি মানেননি। সো তখন আপনার একটা আবার লেটার আসবে এবং আপনাকে ফাইন করা হবে নির্দিষ্ট পরিমাণ টাকা। কিছুদিন আগে আমার কলিগকে এরকম যেখানে 50 চালানোর কথা ছিল সেখানে চালিয়েছিল প্রায় 60-এ না 70-এ, তখন তাকে 30 ইউরো, বাংলাদেশি টাকায় 3,500 টাকা ফাইন করা হয়েছে। সো এরকম ফাইন করে থাকে। আর একটা বিষয়, আপনার এরকম যদি ফাইন করতে থাকে, আপনি অনেকগুলো সীমা লঙ্ঘন করে ফেলেন, সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের আপনার দেখা যাবে যে সেই পয়েন্টে আপনার আস্তে আস্তে কমতে থাকবে। একটা নির্দিষ্ট টাইমে অনেকগুলো যদি ভায়োলেন্স করে থাকেন তাহলে কিন্তু আপনাকে ইউরোপে ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে, তখন আর আপনি জার্মানিতে বসে কোনো গাড়ি চালাতে পারবেন না। সো এই দেশের মানুষরা এর জন্য খুব সতর্ক থাকে, প্রত্যেকটা নিয়ম মেনে চলার ট্রাই করে, কারণ এদের আইন খুবই স্ট্রিক্ট। এখানে কারো কাছে যেতে হয় না, অটো কম্পিউটারের মাধ্যমে সব কিছু ফাইন সব কিছু হয়ে যায় এবং আপনার লেটার বক্সে লেটার চলে আসে। সো আজকে ছিল এই একটা আননোন তথ্য জার্মানির। আর কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এরকম আননোন জার্মানির বিভিন্ন তথ্য জানার জন্য আমার পেজটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই ফলো করে আমার পেজের সাথে থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে এবং আননোন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার কোনো আলোচনা করব, ততক্ষণ আমার পেজের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনি জানেন কি জার্মানিতে শীতের দিনগুলোতে ম্যাক্সিমাম বাচ্চাদেরকে নিয়ে ইনডোর স্কিল ক্লাসে আসে, লন্ডি ফিল না করে, কষ্ট না পায়, ঠান্ডার ভিতর বাইরে যেতে পারছে না, এরকম ধরনের প্রত্যেকটা শহরেই দেখা যাচ্ছে এরকম ইনডোর স্কিল ক্লাস একটা দুটো থাকে, বাসার কাছাকাছি পাওয়া যায় এবং বাচ্চারা যাতে ওখানে খেলতে পারে এই ধরনের ব্যবস্থা থাকে। যদিও এটা টিকিট সিস্টেম থাকে, কারণ এখানে হিটিং কস্ট আছে, অনেক কিছু আছে। ওপেনগুলো যেমন একদম ওপেন থাকে, টাকা লাগে না, কিন্তু এগুলোতে ইনডোর স্কিল ক্লাসে টাকা লাগে এবং জার্মানিতে এটা খুব কমন। বাচ্চাদের শীতের দিনে এরকম বিভিন্ন ইনডোর স্কিল ক্লাসে নিয়ে আসতে হয় যাতে ওদের মুড ভালো থাকে
এবং ওরা সুন্দর মতো খেলাধুলা করতে পারে। এটা ছিল একটা আননোন ফ্যাক্ট জার্মানিতে আপনাদের সাথে আজকে শেয়ার করা।